রকম জায়গায় এসে পৌঁছেছি দেখুন। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা। কোন রাস্তা দিয়ে এলাম দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই রাস্তা দিয়ে এলাম, এই যে এই রাস্তা আর এই দিক দিয়ে আমি হাঁটছি। কি সুন্দর জায়গাটা বলুন। বরফ ছাড়া কি কি অন্য কিছু দেখা যাচ্ছে? আর অন্য কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পবিত্র জন্মভূমি ভারতবর্ষ। ভারতবর্ষ হিসাবে আপনারা জন্মগ্রহণ করে গর্বিত বোধ করেন, আমিও গর্ববোধ করি এই জন্য, এই রকম সুন্দর ভারতবর্ষ দেখার জন্য, যেখানে সব কিছু আছে। এই রকম বরফও আছে, সুইজারল্যান্ডের মতো বরফও আছে, আবার ধুধু মরুভূমিও আছে, আবার প্রবল জলরাশি সমুদ্রও আছে। কি নাই আমাদের ভারতবর্ষ। এই সৌন্দর্য দেখুন, এইদিকে গাছের উপর প্রচুর বরফ পড়েছে, আর চারিদিকটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ। আমি এই রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তা বলে তো কিছু নাই, যে কোনো সময় অনেক দূরে নিয়ে পর্যন্ত ঢুকে যেতে পারি। কি রাস্তা দেখুন ভাই রে ভাই, এ কি রাস্তা রে ভাই। হ্যাঁ দেখুন, এই হচ্ছে আমাদের গুলমার্গ, আমাদের স্বপ্নের গুলমার্গ, শীতকালের গুলমার্গ। মন প্রাণ ভরে যাবে এই গুলমার্গ দেখে। আপনারা গুলমার্গ যদি দেখেন, এই উইন্টারের গুলমার্গ দেখেন, তাহলে মন প্রাণ ভরে যাবে এই রকম সৌন্দর্যযুক্ত গুলমার্গ দেখলে। কেমন লাগছে, আমার তো পা একদম পুরো বরফে ঢেকে গেছে যেন। কি বলবো, চলুন আরেকটু এগিয়ে দেখি। আর এখানে ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলোকে কত বরফ জমেছে দেখুন। দেখি, এই দেখুন ঝাউ গাছগুলো দেখুন, ঝাউ গাছে বরফ দেখুন, দেখবেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এখানে দেখুন। উফ, গায়েতে পড়ে যাচ্ছে, গায়েতে পড়লে ঠান্ডা লাগছে। এই যে, এই যে, কেমন লাগছে, দারুণ লাগছে না? এই হচ্ছে গুলমার্গ। আপনারা বরফ দেখে মন প্রাণ ভরে যাবে। আপনারা যদি ওই ডিসেম্বরের শেষের দিকে আর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যদি এরকম জায়গায় আসেন, তাহলে বরফ আর বরফ, মানে পাগল হয়ে যাবেন আপনারা, বরফ দেখে বিরক্ত হয়ে যাবেন। এই রকম অবস্থা, কি বলবো, কি অপরূপ সৌন্দর্য। পা অনেক দূর পর্যন্ত গেতে যাচ্ছে। হ্যাঁ, এই যে চারিদিকে শুধু বরফ আর বরফ, যেদিকেই যাবেন সেদিকেই বরফ। এইদিকে দেখুন গাছপালাতে সবই বরফ পড়েছে। কি লাগছে দেখুন। জুতোর ভেতরে মোজাতে মনে হচ্ছে বরফ ঢুকে গেছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আপনারা যদি এইখানে বেড়াতে আসেন, অবশ্যই ওয়াটারপ্রুফ মোজা পরে আসবেন। আমি ওয়াটারপ্রুফ মোজা তাড়াতাড়ি করে কিনতে পারিনি, ওই মোজাই পরে এসেছি, মোটা মোজা পরে এসেছি, কিন্তু সেটা বরফ ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ভিজে গেছে, শরীর খারাপ হয়ে যেতে পারে, এরকম অবস্থা। কি সৌন্দর্য দেখুন। এই জায়গাটা দেখুন, আমার সামনে পিছনে সবই দেখাচ্ছি। কি দেখে কি মনে হচ্ছে ভারতবর্ষ ছাড়া অন্য কোনো বিদেশে চলে এসেছি? না, এই বিদেশে নয়, আমি ভারতবর্ষের মধ্যেই আছি এবং গুলমার্গে আছি। আজকে 2 জানুয়ারি, এই গুলমার্গে সন্দিকে দেখাচ্ছি। ঝাউ গাছে কত বরফ পড়ে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ঝাউ গাছে কত বরফ পড়ে রয়েছে, চারিদিকে প্রচুর বরফ, শুধু বরফ আর বরফ। এই যে বরফ পড়ে রয়েছে ঝাউ গাছের উপর, চারিদিকে শুধু বরফ পড়ে রয়েছে। আমার সামনে পিছনে যেদিকেই তাকাবেন আপনি শুধু বরফ আর বরফ। এই দেখুন ঝাউ গাছটা কি বরফ পড়ে রয়েছে, ডালপালা পর্যন্ত ভেঙে যাবে এইরকম অবস্থা। এই গুলমার্গের সৌন্দর্য দেখে আপনারা আমার সঙ্গে এনজয় করুন। কেমন লাগছে সঙ্গে জানাবেন কমেন্ট করে। আমি বহু কষ্ট করে এসেছি, বহু কষ্ট বলা যাবে না, এভাবেই তো বেড়াতে গেলে একটু কষ্ট করতেই হয়, তাই না? এই গুলমার্গের সৌন্দর্য কি বলবো, গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে। এই যে গাছ, পিছনে আমার গাছ আছে, গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে বরফ, মাঝে মাঝে বরফ পড়ছে। আর
এদিকে আমি ডালপালাটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেঙে না, ডালপালাটাকে একটু নড়ে দিলে সব বরফ পড়ে যাবে ঝরে। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, এই দেখুন কি বরফ পড়ছে দেখুন। ও, এই হচ্ছে স্বর্গ, স্বর্গে চলে এসেছি আমি, তাই না? স্বর্গ, স্বর্গ চলে এসেছি একদম, এ জান্নাত, জান্নাত। আর ওইদিকে ভ্যালি আছে, এই দিক দিয়ে পিছনে, আমার পিছনের সাইডে সেই দিকে হচ্ছে গন্ডোলা রাইড হচ্ছে। আর আমি গন্ডোলা রাইডের পাশে একটা জায়গা দিয়ে এই হেঁটে এসেছি। এই সৌন্দর্যের পাশে হেঁটেও অনেক দূর পর্যন্ত ওঠা যায়। যাই হোক, এই সৌন্দর্য দেখুন, কি অপরূপ সৌন্দর্য ভরা এই গুলমার্গ।